আমরা অনেক ইতিহাসের পাতা পড়েছি, অনেক ইতিহাস শুনেছি, দেখেছি, কিন্তু এই প্রথম, শুধু আমি না, আমাদের এই প্রজন্ম, আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের যারা স্টুডেন্ট এবং আমাদের যারা ছেলে মেয়ে সন্তানরা আছে, সকলে এই প্রথম তারা নিজেরা দেখলো যে যদি মানুষ সৎভাবে কোনো কিছু অর্জন করার চেষ্টা করে, ছাত্র জনতার এই যে অভ্যুত্থান, এই যে এত এত আত্মত্যাগ, শহীদ শহীদ আবু সাইদের মতো অসীম সাহসী যুবক যুবতীরা যে নিজেদের জীবন বাজি রেখে, নিজেদের জীবনের তোয়াক্কা না করে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং এই আন্দোলনকে সফল করেছেন। সেখান থেকে শুধুমাত্র যে আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, আমাদের না, আমাদের সকলের, এক আপামর জনসাধারণের সকল বয়সী মানুষের শিক্ষা নেওয়ার ব্যাপার রয়েছে। শিক্ষা নিতে হবে, নেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, যে এরকম বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে আমাদের সকলের যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। আপনারা জানেন যে যে মামলা হয়েছে, মামলা চলমান আছে। মামলা পর্যায়ে যদি আইনগতভাবে আদালত থেকে জেলা প্রশাসনের কাছে কোনো ধরনের কোনো সহযোগিতা চাওয়া হয় বা কোনো নির্দেশনা প্রদান করা হয়, জেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে সঠিক তথ্য উপাত্ত এবং সবকিছু দিয়ে, প্রমাণ দিয়ে সাহায্য করার জন্য। আমাদের যে নতুন স্বাধীনতা যে অর্জন, সেটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৎভাবে যত কিছু করা দরকার আমরা সবকিছু করব। এবং আমরা জনগণের সেবক, জনগণের টাকায় আমাদের বেতন হয়। আমরা এইটা মাথায় রেখে আমাদের দেশের সকল জনগণ, সর্বোপরি আমি রংপুরের জেলা প্রশাসক হিসেবে রংপুরের প্রত্যেকটি নাগরিকের যে কার্যক্রম, যে কাজ আমাদের দপ্তরগুলোতে রয়েছে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমরা শহীদ আবু সাইদের পরিবারের যেন স্বাভাবিকভাবে, সুস্থভাবে, সহজ সাবলীলভাবে তাদের সংসার চলতে পারে, এবং তার পিতা মাতাকেও আমি আশ্বস্ত করেছি যে আমরা সারাক্ষণ জেলা প্রশাসন তাদের পাশে আছি।